রাজ্যপাট ছেড়ে চলে যাবেন। পিছনে পড়ে থাকবে সোনার সিংহাসন, স্ফটিকের স্নানাগার, রত্ন খচিত চন্দ্রাতক। স্ত্রীগণকে দিয়ে গেলেন গোধন, উর্বর ভূমি, রত্নালঙ্কার। রাজার পরনে এখন শুধু সন্ন্যাসীর বসন, হাতে বিল্লদণ্ড কমণ্ডল, সামনে সুদীর্ঘ বন্ধুর পথ। হঠাৎ পদশব্দ শুনে যাজ্ঞবল্ক্য পিছন ফিরলেন, দেখতে পেলেন মৈত্রেয়ীকে। তুমি এই ধূলিভূষণ দুর্গম পথে কেন? তোমাকে যে সহস্রাধিক গোধন দিয়েছি তাতে তুমি সন্তুষ্ট নও? মৈত্রেয়ী বললেন, না। তোমাকে যে মহার্ঘ রক্তরাজি দিয়েছি তাতে তৃপ্ত নও তুমি? না। যে বিস্তীর্ণ ভূখণ্ড তোমায় দিয়েছি, যা ঋতুমতী জননীর চেয়েও উর্বরা, তাতেই খুশি নও তুমি? মৈত্রেয়ী বললেন, না। দৃঢ় কণ্ঠে বললেন, না। তবে তুমিই বলো, কোন সম্পদে, কোন সাম্রাজ্যে তুমি তৃপ্ত হবে? মৈত্রেয়ী হাসলেন, বৃড়ায় একমাত্র মাথা নিচু করলেন চোখ। তারপর দীর্ঘ ঘন পল্লব মেলে দেখলেন নিবিড় আকাশ, সবুজ অরণ্য, অনন্ত সমুদ্র। বর্ষা ফলকের মতো নির্মেদ কণ্ঠে বললেন, যাদের অমৃত মেলে না তা নিয়ে আমি কি করব? এই শব্দ তীরের মতো তীক্ষ্ণ, পাহাড়ের মতো বিপুল এবং আকাশের মতো ব্যক্ত হয়ে সচির পারিজাত বনে নাড়া দিয়ে যায়। এই অমৃতের জন্যেই লক্ষ্মী ওঠেন কাঁখে কলস, লাখবার সমুদ্র মন্থন। যাজ্ঞবল্ক্য চমকিত হয়ে মৈত্রেয়ীকে দেখলেন জীর্ণ পোশাকে নিরাভরণা স্ত্রীকে, দেখলেন সরৈশ্বর্য শালিনী এক নারীকে, দেখলেন সম্পূর্ণ মানুষকে, যে মানুষের পায়ের তলায় সমুদ্র, দুহাতে আকাশ, নাভিতটে আদিগন্ত উর্বর ভূমি। মৈত্রেয়ী হেঁটে চলেছেন অমৃতের খোঁজে, পিছনে পড়ে রয়েছে রাজবসন, সুবর্ণ, সাম্রাজ্য, জীবন বীমা আর কিছু নুড়ি পাথর।